বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের প্রসঙ্গ এক ভাইয়ের প্রশ্নের জবাব। ভাই প্রশ্ন করলেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা আমাদের মোল্লারা বলছেন, কোরআন কি বলছে এই ব্যাপারে আলোচনা করুন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনারা জানেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলক আলোচনা করে সমাজে কি শুনছেন আর কোরআন কি বলছেন এই বিষয়ে কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। হাদিস কোরআনের ব্যাখ্যা নয়। কোরআনের এমন কোন আয়াতে আল্লাহ আমাদেরকে জানান নেই যে মানুষ কোরআনের ব্যাখ্যা করবে আর এই ব্যাখ্যায় আমাদের মানতে হবে, আর এই ব্যাখ্যা যদি যারা না মানে তারা কাফের হবে, যেটা আজকের মোল্লারা বলছেন যে হাদিস না মানলে কাফের হতে হবে। আর আল্লাহ বলছেন কোরআন না মানলে কাফের হতে হবে। সূরা মায়দার ৪৪ নম্বর আয়াত। কেবলমাত্র কোরআন না মানলে কাফের হতে হবে। সুতরাং বিবেচনা আপনার, আল্লাহর কথা শুনবেন না মোল্লাদের কথা শুনবেন। সূরা কিয়ামা ১৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন কোরআন আল্লাহ সংরক্ষণ করছে। ১৮ নম্বর আয়াতে বলছেন যে এই কোরআন যখন পাঠ করা হয় তখন তুমি তা অনুসরণ করো। এবার আসুন, পাঠ শব্দের অর্থ কি? বুঝান, নাজিল করা, আপনি নিজে বুঝে আয়ত্ত করা। ১৯ নম্বর আয়াতে সূরা কিয়ামা আল্লাহ বলছেন যে এর বর্ণনা আমার দায়িত্বে। সূরা তওবার ৩৬-৩৭ নম্বর আয়াতে বলছেন আল্লাহর বিধান সুনির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত। তাহলে আল্লাহ কোরআন ব্যাখ্যা করে শান্তিময়, কল্যাণময় করে আমাদের কাছে পাঠিয়েছে। পৃথিবীর সেই আদি যুগ থেকে যখন কোরআন নাজিল হতে আরম্ভ করলো তখনই মানুষ এই কোরআনের বিকৃতি করার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নবীকে দিয়ে, বলে দাও রচনা করা কোরআনের মতো করে একটাই সূরা। পারেনি। সুতরাং ভাই বোনেরা, এই কোরআন থেকে আপনাদের পাঠ করতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নবী রাসূল তো এখন নেই, কি করে আমরা এই কোরআনের সত্য, অর্থাৎ আরবিটার সত্য ব্যাখ্যা হয়েছে সেটা আমরা কি করে জানব? এটা আল্লাহর কারিশমা। আল্লাহ বলছেন কোরআনের বিকৃতি করা যাবে না। অর্থাৎ আরবি যে লেখাটা, কোরআনের যে ভাষা, এটা কেউই পরিবর্তন করতে পারেনি, আজও চেষ্টা করছেন, পারেনি। কিন্তু মানুষ কোরআনের আয়াত বলে মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ একভাবে বলছেন, মানুষ আরেকভাবে বুঝাচ্ছে। বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, হাসরের ৭ নম্বর আয়াত, এবং আতিউল্লাহ আতিউর রাসূল হাদিস মানার পক্ষে তুলে ধরছেন যে এটা বলছেন যে নবীকে অনুসরণ করো, অর্থাৎ তারা বলছেন নবী যা দিয়ে গেছে বুখারী শরীফ, মুসলিম শরীফে এটি মানতে হবে। হাসরের ৭ নম্বর আয়াত ব্যাখ্যা করছেন যে নবী যা দিয়ে গেছে তা গ্রহণ করো। অর্থাৎ তাদের চিন্তাধারা যে বুখারী শরীফ, মুসলিম শরীফ নবী দিয়ে গেছে, অথচ নবীর জীবদ্দশায় বুখারী শরীফ, মুসলিম শরীফের নামই ছিল না। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং সুস্পষ্ট প্রমাণ হাদিস কোরআনের ব্যাখ্যা নয়, ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন। এখন আপনি যে প্রশ্ন করবেন যে নবী রাসূল নাই, তাহলে আমরা শিখব কার কাছ থেকে? ব্যাখ্যাটা যে সঠিক হয়েছে এটা আমরা জানবো কিভাবে? হ্যাঁ, আল্লাহ আজও আমাদেরকে শিখাচ্ছেন, কারো মাধ্যমে শিখাচ্ছেন। তবে আল্লাহ এই জ্ঞান আপনাকে আমাকে দিয়েছেন যে কোনটা সঠিক এটা বুঝার এবং চেনা।
কেউ যদি মনে করেন যে কোরআনের পাশাপাশি হাদিস কোরআনের মতো করেই মানতে হবে, আর না মানলে কাফির হয়ে যাবে, তাহলে আপনি লা আকিলুন, আপনারা আকেলকে ব্যবহার করছেন না। আর যদি আপনি ভুল শিখে থাকেন কারো কথায়, তাহলে আপনি সুম্মুন বুকমুন, অর্থাৎ অন্ধ এবং বধির। আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, অন্তর দিয়েছে, শিক্ষার ব্রেন দিয়েছে, কোরআনকে শিক্ষা করতে হবে। এটাই মুসলমানের দায়িত্ব। আল্লাহ এত বড় জান্নাত দিবে, আপনি কোরআন থেকে জানতে পারবেন না, এটা তো না। যে কোরআনের সঠিক কথা বলে তার কাছ থেকে জানুন। একটা শব্দ যদি আপনার জানার ইচ্ছা হয় এবং আপনার মনে হয় যে এটা সঠিকভাবে জানবো, তাহলে আপনি 10 জন মানুষের কাছে জিজ্ঞেস করুন, তারপরে কোরআন রয়েছে, কোরআন দিয়ে যাচাই করুন যে এটা কোরআনে আছে কিনা। আজকের সমাজে আমরা পাগড়ি দেখে, টুপি দেখে, তার শিক্ষাগত যোগ্যতা দেখে তাকে মানছেন এবং তার কথা মানছেন। আজকের সমাজে নবী রাখাল, নবীকে কাউবয় বলছেন, সেটাও অনেক মানুষ মেনে নিচ্ছেন, কিন্তু তার যুক্তি, তার কথা, এটা কি নবীর শানে যায় কিনা এ ব্যাপারে চিন্তা ভাবনা করছেন না। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই সূরা কিয়ামার 17, 18, 19 নম্বর আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করে, অসংখ্য আয়াতে প্রমাণ করে কোরআনের যে হাদিস কোরআনের ব্যাখ্যা নয়, কোরআনই কোরআনের ব্যাখ্যা। আল্লাহই ব্যাখ্যা করে আমাদের কাছে পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন, যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমাকে পালন করতে হবে। আমি আর আপনি যদি এই কোরআনের নির্দেশনাকে বাড়িয়ে আবাদত করি বা কমিয়ে আবাদত করি, আর যদি মনে করেন যে কোরআনের যে আবাদত এটা যথেষ্ট নয়, তাহলে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ থাকবেন, আপনার স্থান হবে জাহান্নাম। সুতরাং হাদিস কখনো কোরআনের ব্যাখ্যা হতে পারে না, মানব রচিত হাদিস কখনো কোরআনের ব্যাখ্যা হতে পারে না। কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কোনো মানুষের, কোনো সিস্টেম নেই, কোনো নবী রাসূলের নেই। সুতরাং আজকের সমাজে আরবিটা বলছেন, তারপরে কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন মানুষকে। ভুল ব্যাখ্যা নয়, শুধু মিথ্যা কথা বলছেন যে এটা ধর্মের বিধান, অথচ আমরা এটা কি কোরআনে আছে কিনা সেটা খুঁজে নিচ্ছেন। সুতরাং ভাই বোনেরা, হাদিস কোরআনের ব্যাখ্যায় কথা বিশ্বাস করবেন না, কারণ কোরআনে যেটা আছে সেটাই আমাদের ধর্ম, যেটা কোরআনে নেই সেটা হাদিস ব্যাখ্যা করেছে। কবরে মাটি দিবেন, তাকে উঠিয়ে বসাবেন, প্রশ্ন করবেন, 3টা প্রশ্ন করবেন, অমান রাব্বুকা, অমা দিনুকা, অমা নবিয়ুকা। এই প্রশ্ন কিভাবে আল্লাহর কাছ থেকে আনলেন, কি জিজ্ঞাসা করবে, সেই বিষয়টা নিয়ে চিন্তা করেন। যেখানে আল্লাহ বলছেন আমি যা ওহী করি সেটাই তুমি মানুষের কাছে পৌঁছে দাও, তাহলে এই যে 3টা প্রশ্নের ওহী, কোরআনের আয়াত কোনটা? আমাদেরকে প্রতারিত করছে, আমাদেরকে ধরে নিয়ে জাহান্নামে যাওয়ার রাস্তায় দাঁড়া করাচ্ছে। সাবধান হতে হবে। আপনাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দ্বারা বুঝতে হবে যে কোরআন কোরআনের ব্যাখ্যা। আল্লাহ বলছেন কোরআনকেই শুধু অনুসরণ করো। আজকের কার জমানায় নবীর মৃত্যুর 300 বছর পরে হাদিস রচনা হয়েছে, হাদিস কোরআনের ব্যাখ্যা, যেটা কোরআনে নেই সেটাও ব্যাখ্যা করেছে। কবরের আযাব ব্যাখ্যা করছেন, কিয়ামতের আলামত ব্যাখ্যা করছেন, 3টা প্রশ্ন করা হবে সেগুলি ব্যাখ্যা করছেন। মৃত ব্যক্তিকে সৎকার করতে হবে, 3টা কাপড় দিতে হবে পুরুষদের জন্য, 5টা মহিলাদের জন্য, বরই পাতা দিয়ে গোসল করাতে হবে, আতর গোলাপ দিয়ে সাজায় দিতে হবে, কবরের মধ্যে গুজ্জ মারা হবে, সাপে বিচ্ছুতে কামড়াবে। এর কোনটার বর্ণনাই কোরআন দেয় নাই, অথচ এটাকে মানছে। যারা মানে না তাদেরকে বলা হয়েছে কাফের।
বিচার আল্লাহ করবেন। তো এমন কথা কোরআনে বলছে যে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। তাহলে কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকলে বিচারটা কে করলো? তাহলে শেষ বিচার যেটা সূরা বাকারার 285 নম্বর আয়াতে বললেন, শেষ বিচারের দিন আল্লাহ যে বিচার করবেন, তাহলে কি করলেন? আর আল্লাহ তো এই ঘোষণা করছেন বিচারের পরে তাদের আমলনামা হাতে দেওয়া হবে, জাহান্নামে চলে যাবে। তার আযাবটা জাহান্নামে, কবরে আযাব হবে, এটার বিশ্লেষণ দিচ্ছেন। হাসরের পরকালের কথা বলতে মিথ্যা প্রচার করছেন যেগুলি কোরআনে নেই। আপনারা একটু লক্ষ্য করবেন, ওয়াজ নসিহত করছেন, টাকা পয়সা নিচ্ছে, ইসলাম প্রচার করছেন, টাকা পয়সা নিচ্ছেন। বাবানরা দান সদকা করে শুদ্ধ হতে বলছেন, আর আজকের সমাজে বলছে জাকাত দাও, 2.5% হিসাবে জাকাত দাও। কোরআনে কোন ভাষা? বললে যদি কিছু বলেন যে কোরআনে তো নেই, আরে কোরআন মানবেন, নবীকে মানবেন না, তাহলে তো আপনি কাফের হয়ে গেছেন। সাধারণ মানুষের কথা বলছেন। আমি জানি না তারা কোথা থেকে শিখছেন। আমার মতো আপনার মতো একজন মানুষ পীর সেজে, বন্ড পীর সেজে বসে আছে, বলছে যে আমরা জান্নাতে নিয়ে যাব। সে কথাও আজকের সমাজের মানুষ মানছে, বিশ্বাস করছেন। কোন পীরের বিরুদ্ধে বললে খেপে যাচ্ছেন, কোরআনের সত্য কথা বললে কারো কাছে খেপে যাচ্ছেন। যদি বলেন যে কোরআনে নামাজের কাঠামো আছে, নামাজ কিভাবে পড়তে হবে, সকল কিছু আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, বলছেন যে কোরআনে নামাজের বর্ণনা নেই, হাদিসে যেতে হবে। অর্থাৎ মিথ্যা কথাগুলি নবীর নামে বলে যে এটা নবী বলে গেছেন, এটা করতে হবে, নবীর নামে চালিয়ে দিচ্ছেন। পথভ্রষ্ট হবে যারা বুঝাচ্ছেন, যারা বুঝছেন, জাহান্নামে যেতে হবে। সুতরাং ভাই, কোরআনের ব্যাখ্যা, কোরআন হাদিস যেমন আরবি ভাষায় রচনা হয়েছে, কোরআনও আরবি ভাষায় রচনা হয়েছে। হাদিস যদি পড়তে হয় সেটা আরবিটাকে বাংলা করে আসছে, কোরআনটাও আরবিটা বাংলা চলে আসছে, আল্লাহ করিয়েছেন। কারো না কারোর মাধ্যমে আমাদের কাছে এসেছে, কিন্তু কোরআনে যেটা নেই সেটা তো হাদিসে বর্ণনা করেছেন। সুতরাং হাদিস জাল, জয়ীব, মিথ্যে কথা আছে। যেখানে জাল, জয়ীব, মিথ্যে, সেখানে আপনি কোনটা সঠিক আপনার জীবদ্দশায় খুঁজে পাবেন না। যেখানে কোরআন সত্য, ইন্না হাযাল কোরআন, আল্লাহ বলছেন কোরআন সত্য পথ। সুতরাং কোরআনকে আঁকড়ে ধরুন, কোরআনের নির্দেশনা মানুন, যেটা আল্লাহ বলে গেছেন যে কোরআনকেই মানতে হবে। বিভাজিত হওয়া যাবে না, যেটা সূরা ইমরানের 103, 105 নম্বর আয়াতে বলছেন কঠিন আযাবে পরিণত হবে, কঠিন আযাব আপনার উপরে আসবে। সুতরাং হাদিস কোরআনের ব্যাখ্যা নয়, কোরআন আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে। আপনাদের অনেকে প্রশ্ন করেন যে তাহলে নবীদের কাজ কি? কারণ নবীর মাধ্যমে কোরআন এসেছে, নবীকে বুঝানো হয়েছে, নবী মানুষকে বুঝাচ্ছেন, এবং মানুষের মাধ্যমে যুগে 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 কোরআনের সত্য মানুষের কাছে পৌঁছে যাবে। কিন্তু তারাই বুঝতে পারবেন না, কোরআনের সত্য কথাগুলি মেনে নিতে পারবেন না, যাদেরকে শয়তান ধরেছে, শয়তান যাদেরকে গ্রাস করছে, তারাই পারবে না। কোরআনের কথাগুলি যারা খেপে যাচ্ছে, তাদেরই চিন্তা করতে হবে যে আমার কাছে শয়তান এসেছে। আমি কোরআনের কথা যারা বলে তাদের কথা শুনলে মাথা চড়ক দেয়, তাদেরকেই শয়তান ধরছে। আসুন, আল্লাহ যে শয়তানের দোয়া শিখাচ্ছেন সূরা মুমিনুন 97-98 নম্বর আয়াত, সেই দোয়া পাঠ করে, অর্থাৎ আল্লাহ সুপারসনিক পিস্তল দিয়ে শয়তানকে হত্যা করে, অর্থাৎ শয়তানকে দূরে সরিয়ে দেন, নিজেকে শুদ্ধ হন এবং সঠিক পথ ধরুন, যেটা আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য পথ। আল্লাহ বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব। আল্লাহ এই কোরআন দিয়ে এই ধর্মকে পূর্ণাঙ্গ করেছেন। তারপরেও যদি আপনাদের মনে সন্দেহ হয় যে কোরআন থেকে, কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে,
কোরআনে যা নেই সেটাও মানতে হবে, তাহলে পথভ্রষ্ট হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআনই নির্দেশনা, অন্য কিছু নির্দেশনা নয়। কোরআনে যেটা আছে সেটাই আমাদের ধর্ম, যেটা কোরআনে নেই সেটা ধর্মের বিধান নয়। সুতরাং হাদিস কখনো কোরআনের ব্যাখ্যা হতে পারে না। আল্লাহ বলছেন আমার চেয়ে কে জ্ঞানী যে উনি হাদিস লিখবে? কার হাদিস লিখবে? আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন। সুতরাং আল্লাহ যা রচনা করেছেন, আল্লাহ যা আমাদের কাছে পাঠিয়েছেন নবীর মাধ্যমে, সেটাই সত্য পথ, আর সবগুলি মিথ্যে পথ। সুতরাং মিথ্যা পথ ছেড়ে সত্য পথে চলে আসুন, কোরআনকে অনুসরণ করুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।